আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে গিয়েছিলাম বুড়িহাটের এইদিকে। বুড়িহাটের থেকে আমরা ঘুরতে, ঘুরতে কানার বাজার হয়ে আমরা চলে যাবো একদম ভোজেশ্বরে। আর ভোজেশ্বরে কি করতে যাবো সেটাও আমি আপনাদেরকে সময় হলে বলবো আর আপনারাও বুঝতে পারবেন। আমরা ভোজেশ্বরে যাওয়ার পথে দেখলাম কানার বাজার হয়ে যে অনেক সুন্দর সুন্দর মনোরম দৃশ্যগুলি আসলে দৃশ্যগুলি বলতে আমরা অনেকগুলি ঘের দেখেছি আর প্রাকৃতিক যেই সৌন্দর্য এটা আমরা উপভোগ করতে করতে আমরা এই জায়গা দিয়ে গিয়েছি অনেক ভালো লাগছে। রাস্তার সাইডে একটু দূরে যে জমিগুলি ছিল জমিগুলিতে তারা ঘের কেটেছে ঘেরে তারা মাছ চাষ করে। এটা আসলে আমাদের এই জায়গায় এরকমটা দেখা যায় না। আমার সাথে আছে আমার ভাতিজা আবু বক্কর, এই যে আবু বক্কর সে ভিডিও করছে আর আমি গাড়ি চালাচ্ছি। এভাবে আমরা এগিয়ে চলছি দুই চাচা ভাতিজা। আজকে দেখা যাক যে আমাদের যেই প্রাণী আমরা কিনতে যাব, আমাদের পোষা প্রাণী, তো এটাকে আমরা আজকে কিনতে পারি কিনা। এমনিতেও আমি ২ দিন যাবৎ আঙ্গারিয়া বাজারে গিয়ে আমি ঘুরেছি ২ টা হাটে। কিন্তু ঐরকম ভাবে আমি যেই প্রাণীটা পালবো সেই প্রাণীটা কিন্তু আমরা পাইনি। এই র‍্যাবিটটা আমাদের কিনতে যেতে হয়েছে ভোজেশ্বর বাজারে। তবে আমি চেয়েছিলাম যে সরাসরি আ মালিকের কাছ থেকে কিনতে। কিন্তু একটা দুঃখের বিষয় হচ্ছে গিয়ে আমরা এখনো সরাসরি মালিকের সন্ধান পাইনি। আর এই ভিডিওটা যদি আপনারা দেখে থাকেন তাহলে আপনারা যারা এই আ প্রাণীগুলি লালন পালন করেন তারা আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর আপনাদের ফোন নাম্বার দিয়ে দিবেন যাতে করে আমরা আপনাদের থেকে এই পণ্যটা কিনে নিতে পারি। আপনাদের থেকে এই প্রাণীটা কিনে নিয়ে আমরা লালন পালন করতে পারি। আসলে যাদের এই প্রাণী পালার শখ তারাই জানে এই প্রাণী কতটা কিউট। তো আমরা কথা বলতে বলতে চলে এসেছি ভোজেশ্বর বাজারে। এসে তো আমি হতভম্ব হয়ে গেলাম যে আসলাম এত দূরে থেকে, কিন্তু এত অল্প কটা আহ, পাখি উঠছে হাটে, কিন্তু এই জায়গায় দেখলাম যে বড় একটা পাখির দোকান। আমরা কিন্তু পাখির দোকানে চলে এসেছি আর আমরা খুঁজতেছি যে এই জায়গায় মালিক পক্ষ যারা আছেন ব্যবসায়ী থেকে না কিনা আমি চাইছিলাম যে সরাসরি মালিক পক্ষ থেকে কোনো কিছু কেনা ভালো হয়, এই জন্য আমি মালিক পক্ষ থেকে কিনতে চাইছিলাম। এদিকে দেখতেছি একটা ছোট একটা ছেলে কবুতর ছেড়ে তারপরে খাঁচার ভিতরে রেখে দিচ্ছে, কিন্তু কবুতরটা উড়ে যাচ্ছে না। এটা দেখলে ভালোই লাগে। আর এই কবুতরই কিন্তু ভোজেশ্বরে আজকে দেখলাম যে উঠেছে। এর বাইরে খরগোশ, টিয়া পাখি বা অন্যান্য আদার যে পাখিগুলি আসে সেটা আসে নাই। আর শৌখিন কিছু প্রাণী আসে, এটাও আসে নাই। এই জন্য আমি একটু ঘুরলাম ফিরলাম এইদিকে, এই খোঁজ করলাম যে আরো কোনো পশু পাখি কি উঠে নাকি, সেটার জন্য অপেক্ষাও করলাম, কিন্তু একটা দুঃখের বিষয় সেটা আর পেলাম না। তবে এই যে এই জায়গায় কবুতরের এই জায়গায় আসলাম, এই কবুতরটা মনে হয় যে খুব তাড়াতাড়ি ডিম বাচ্চা দিবে, এজন্য একটা আরেকটা থেকে দূরে যাইতেছে না। এই যে দেখুন আপনারা কবুতর কিন্তু সচরাচর ছেড়ে দিলে কিন্তু উড়ে চলে যায়, কিন্তু এটা যাইতেছে না। এটা তার এই যে জোড়া, একটা জোড়া দুইটা মিলাই যে একটা জোড়া হয়, সে তার মাদির জন্য কি আর কি উড়ে যাইতেছে না। এই জিনিসটা দেখে খুবই ভালো লাগলো। সচরাচর কিন্তু আমি এরকম কবুতর দেখি না, যেহেতু আমি অনেক আগে থেকে কবুতর পালতাম। একটা সময় কিছুদিন এই লালন পালন করেছি, এরপরে আর কখনোই লালন পালন করা হয়নি, কারণ এটা একটা ব্যক্তিগত একটা সমস্যার কারণে কিন্তু আমি আর আমার বাসায় কবুতর লালন পালন করতেছি না। আর আদার্স যদি অন্য কোনো জায়গায় ভালো একটা সেফটি সহকারে একটা জায়গা পাইতাম তাহলে কিন্তু কবুতর লালন পালন করা যেত। এখন এই যে দেখুন এই ছেলেটা কত সুন্দর করে একটা মালা পরাই দিতেছে, কণ্ঠমালা যাকে বলে। এই ছেলেটাকে জিজ্ঞাসা করলাম, জিজ্ঞাসা করার পরে বললো যে এটা কণ্ঠমালা, তো এটা পরাই দিতেছে। এটা দিলে ওই কবুতরের সাথে সাথে আর কি সবসময় ঘুরতে পারবে না, ওটা তো নিজেই সারাইতে পারবে না, এই ছেলেটা বললো। এই জন্য হতাশায় থাকবে, যার কারণে আরেকটারে ডিস্টার্ব করা সম্ভব না। তো যখনই আমরা নড়িয়া এই ভোজেশ্বর বাজারে আসলাম, তো ভোজেশ্বর বাজারে নড়িয়ার কথা চলে আসে, যেহেতু ভোজেশ্বরের পরে থেকেই নড়িয়া কিছু দূরে। আর নড়িয়া হচ্ছে থানা আর ভোজেশ্বর হচ্ছে একটা বাজার। তো এখন আমরা আছি যেহেতু বাজারে, বাজারে একটু ভিতরে যাওয়ার চেষ্টা করলাম। আর এইদিকে বাজারে প্রচণ্ড লোকজন আসে। আর ভোজেশ্বর বাজারে কিন্তু অনেকটা বড় সড়ো পরিসরে কয়েকটা অঞ্চলের আর কি কয়েকটা গ্রাম অঞ্চলের লোকজন কিন্তু এই জায়গায় আসে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করতে। আর এইদিকে একটা অবাক করার একটা কাণ্ড দেখলাম যে এই চাচা একটা গাড়ি চালাইতেছে। এই গাড়িটা কিন্তু এই ট্রলি গাড়ি, এটা কিন্তু সচরাচর আমি দেখি না এইদিকে, যে আমাদের শরীয়তপুরের মানুষ এই গাড়ি ব্যবহার করে। আসলে এটা দেখে আমি অবাক হলাম। আর একটা বিষয় যে দেখুন এক চাচা নোনা ইলিশ বেচতেছে, যে ইলিশ মাছকে কাইটা তারপরে লবণ দিয়ে দিতেছে। এটা একটা
অনেক আগে থেকে একটা প্রচলন। এটা কিন্তু এই ব্যবসাটাও কিন্তু অনেকে করে থাকে। আর এইদিকে দেখতেছি বিভিন্ন শাকসবজি, ফল-ফ্রুট, তারপরে দোকানের পসরা সাজিয়ে লোকজন বসে আছে ঘুরে তো হাটে। আবার ওই গলিতে এই যাওয়া জায়গায় যাবো নাকি? বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে। শরীয়তপুরের একটি এই জায়গায় দিয়ে ঐতিহ্যবাহী বাজার কিন্তু হচ্ছে এই ভোজেশ্বর বাজার। তো এই ভোজেশ্বর বাজারে এসে সবাই কেনাকাটা করে। এই যে এই জায়গায় আছে দুধ বাজার, এই জায়গা থেকে সবাই দুধ সংগ্রহ করে। আজকে চাচার থেকে জিজ্ঞাসা করলাম যে, "চাচা দুধ কত?" সে বলল যে, "আজকের বাজারে নাকি ৳৬০ করে এটা কেজি তো দরে বিক্রি কেমন হচ্ছে।" দাম? কিন্তু আমাদের শরীয়তপুর শহরে আরেকটু বেশি। দুধের কেজি এখন কত করে চলে বর্তমানে? ৬০ টাকা। এই ভোজেশ্বর বাজার কিন্তু অনেক বড় বাজার। আপনার ভিডিও করতে অনেক সময় লাগবে আর এই ভিডিওটা কিন্তু অনেক লং ভিডিও হবে। এই কারণে আমরা সম্পূর্ণ বাজারের ভিডিওটা করি নাই। যতদূর করছি ততটুক দূরেই আপনাদেরকে দেখাইতে পারতেছি। এই যে দেখেন জাম লাগিয়ে গেছে। একটা ট্রাক ঢুকছে এরপরও কিন্তু অনেক বড় গাড়ির বিশাল জ্যাম লাইন লেগে ধরে গেছে গেছে গা। গা, জ্যাম লাইগা। এই অবস্থা। আমরা ধীরে, ধীরে যাচ্ছি আবার সেই পাখির হাটে। ওই জায়গায় বিভিন্ন পাখি আসছে তো সেটা দেখার জন্য। এই যে দেখেন লোকজন কিন্তু কবুতর নিয়ে আসছে, এই যে বাচ্চা, এই ছোট একদম কচি বাচ্চাগুলি প্রায় ৳৩০০ উপরে বিক্রি হচ্ছে দেখলাম, টাকা দিতেছে। এই যে দেখেন কবুতর নিয়ে আসছে। আর এই যে বাচ্চাটা কিন্তু আবারও কবুতরটা ধরতেছে। কবুতরের এই জায়গায় সে ছোটখাটো একটা ম্যাজিকের মতো দেখাবে, অবশ্যই দেখবেন।